আচ্ছা, কেমন হবে যদি আপনি এক রাতে আবিষ্কার করেন যে আয়নার ওপারে আপনার প্রতিচ্ছবিটা আসলে আপনার নয়, কোনো পুরনো নীলকুঠি, বাতাসের শব্দ আর শত বর্ষ পুরনো এক অভিশপ্ত ডায়েরি, যার পাতায় পাতায় লুকিয়ে আছে রক্তমাখা নীল আতঙ্ক। আজ আমরা শুনব সত্যজিৎ রায়ের কলমে এক কালজয়ী রোমাঞ্চকর কাহিনী, নীল আতঙ্ক। হেডফোনটা কানে লাগিয়ে নিন, কারণ আজকের রাতটা একটু অন্যরকম হতে চলেছে। সত্যজিৎ রায় মানেই শুধু সিনেমা বা ফেলুদা নয়, সত্যজিৎ রায় মানে ছোট গল্পের এক অদ্ভুত মায়াবী জগৎ। বিশেষ করে তার অলৌকিক গল্পগুলো আমাদের বারবার শিহরিত করে। আজ আপনাদের শোনাবো তার অন্যতম সেরা একটি সৃষ্টি, যেখানে এক সাধারণ মানুষের পরিচয় মিশে যায় এক অত্যাচারী নীলকর সাহেবের সাথে। চলুন ফিরে যায় সেই ইঁদুরগাছির পুরনো কুঠিতে। আজকের গল্প নীল আতঙ্ক। এক নির্জন বাগান বাড়ি, একটি রহস্যময় ডায়েরি আর আয়নার ভেতরে এক আগন্তুকের ছায়া। আপনি কি প্রস্তুত নীল আতঙ্কর মুখোমুখি হতে? চলুন শুরু করা যাক সত্যজিৎ রায়ের এই অমর সৃষ্টিটি। কিছু কিছু জায়গা থাকে যেখানে ইতিহাস কেবল বইয়ের পাতায় আটকে থাকে না, দেওয়ালের নোনা ধরার ছোপে, পুরনো আসবাবের গন্ধে আর বাতাসের ভারী নিঃশ্বাসে তারা বেঁচে থাকে। 24 পরগনার ইঁদুরগাছি গ্রাম, আর সেখানে দাঁড়িয়ে থাকা এই শতাব্দী প্রাচীন নীলকুঠি। আমাদের গল্পের নায়ক বিনয়বাবু এসেছেন এখানে দুদিন শান্তিতে থাকতে, কিন্তু তিনি জানতেন না কিছু শান্তি মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর হয়। উফ, ঘরটা কি বৃষ্টি গুমট, কতদিন বোধহয় খোলা হয়নি, জানলাটা খুলে দেওয়া দরকার। এই নীলকুঠির ইতিহাসটা বড়ই রক্তমাখা। আজ থেকে 100-150 বছর আগে এখানে সাহেবরা নীল চাষিদের ওপর কি অমানসিক অত্যাচারই না করত। এই যে সামনে ডেক চেয়ারটা পড়ে আছে, কে জানে কোনো নীলকর সাহেব এখানে বসতো কিনা। রাত গভীর হচ্ছে। বিনয়বাবু ডিনার সেরে নীলকর সাহেবদের পুরনো একটা ডায়েরি পড়তে শুরু করেছেন। ডায়েরিটা ছিল নিষ্ঠুর মর্টন সাহেবের। পড়তে পড়তে বিনয়বাবু এক জায়গায় এসে থমকে গেলেন। সেখানে লেখা ছিল, আজ রাতেও সেই নীল চাষিটার আর্তনাদ কানে আসছে, আমি ওকে চাবুক মেরে মেরে শেষ করে দেব। ওটা ওটা কিসের শব্দ? চাবুক? চাবুক না না, আমার মনের ভুল। বাতাসের শব্দে জানালার পাল্লা নড়ছে বোধহয়। হঠাৎ খুব স্পষ্ট ভারী বুট জুতোর শব্দ। ঠক ঠক ঠক। বারান্দায় কেউ হাঁটছে। কে কে বাইরে? সুবল? সুবল কি তুমি? কোনো উত্তর নেই, শুধু বুট জুতোর শব্দটা বিনয় বাবুর ঘরের দরজার সামনে এসে থেমে গেল। বিনয় বাবুর কপালে ঘাম ঝরছে। তিনি লক্ষ্য করলেন ঘরের চারপাশের বাতাসটা কেমন নীলচে হয়ে আসছে, একটা অদ্ভুত পচা গন্ধ। নীল পচানোর গন্ধ নাকি মানুষের পচা মাংসের গন্ধ তিনি ঠিক বুঝতে পারছেন না। আয়নাটা অমন হচ্ছে কেন? সুবল, সুবল, বাঁচাও! আয়নার ভেতরে আমি নেই। ওটা কে? ওটা তো আমি নই। ওটা একটা সাহেব, তার চোখে আগুন, হাতে চাবুক। না না! বিনয় বাবু দেখলেন আয়নায় ফুটে ওঠা সেই মূর্তির চেহারাটা ধীরে ধীরে তার নিজের চেহারার ওপর চেপে বসছে। তিনি আর বিনয় বাবু নেই। তার পরনে এখন শিকারী পোশাক। তার নিজের গায়ের চামড়া যেন নীল হয়ে যাচ্ছে। তিনি চিৎকার করতে চাইলেন, কিন্তু গলা দিয়ে বেরোলো শুধু এক অদ্ভুত সাহেবের কর্কশ শব্দ। পরের দিন সকালে সুবল যখন ঘরে ঢুকলো, সে দেখলো বিনয়বাবু মেঝেতে অচৈতন্য হয়ে পড়ে আছেন।
জ্ঞান ফেরার পর বিনয়বাবু আর এক মুহূর্ত সেই কুঠিতে থাকেননি, কিন্তু আজও কোনো কোনো রাতে ঘরের বাতি নিভলে তিনি নিজের হাতের দিকে তাকিয়ে আঁতকে ওঠেন। তার মনে হয় নখের কোণে বা আঙুলের ডগায় এক বিন্দু নীল রং জমে আছে, যে নীল কোনো সাবানে মোছা না, যে নীল আতঙ্কের। বিনয়বাবু সেই কুঠি ছেড়ে পালিয়ে এসেছিলেন ঠিকই, কিন্তু আতঙ্ক কি আসলেও তাকে ছেড়ে গিয়েছিল? মাঝরাতের নিস্তব্ধতায় আয়নার সামনে দাঁড়ালে আজও কি তিনি নিজের ছায়ায় সেই চাবুকধারী সাহেবকে দেখতে পান? নীলকরদের সেই রক্তপিপাসু ইতিহাস হয়তো আজও কোনো এক পুরনো নীলকুঠির দেয়ালে কান পাতলে শোনা যায়। আপনার কি মনে হয়, অতিপ্রাকৃত ঘটনা নাকি মনের ভুল? কমেন্টে অবশ্যই জানাবেন। আজকের মতো বিদায়। সাবধানে থাকবেন, কারণ অন্ধকার এখনো কাটেনি। সত্যজিৎ রায় তার এই গল্পের মাধ্যমে আমাদের মনে করিয়ে দেন যে মানুষের অতীত বা ইতিহাসের ক্ষতগুলো কখনো কখনো বর্তমানেও ছায়া ফেলে। বিনয়বাবুর এই নীল আতঙ্ক আসলে আমাদের অবচেতন মনের কোনো লুকানো ভয় নয় তো? এই ছিল সত্যজিৎ রায়ের অমর সৃষ্টি নীল আতঙ্ক। বিনয়বাবুর জায়গায় আপনি হলে ওই রাতে কি করতেন? সাহস করে থাকতেন নাকি পালিয়ে আসতেন? আপনার মতামত নিচে কমেন্ট বক্সে লিখে জানান। আর যদি এমন আরও গা ছমছমে অডিও স্টোরি শুনতে চান, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে পরের গল্পে।